24 ঘন্টা নিখোঁজ থাকার 5 বছরের শিশুর মৃতদেহ পাওয়া গেল বাড়ি থেকে। শিশুর সন্ধানে স্নিফার ডগ, ড্রোন উড়িয়ে তদন্ত পুলিশের। এলাকায় উত্তেজনা সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। 5 বছরের নিখোঁজ শিশুর খোঁজে পুলিশের স্নিফার ডগ এনে এলাকাতে শিশুটির খোঁজ চলে কয়েক ঘন্টা। ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ অ্যাডিশনাল এসপি। উল্লেখ্য, পাশের বাড়িতে খেলতে যাওয়ার নাম করে শনিবার সকালে নিখোঁজ হয়ে যায় 5 বছরের শিশু। 24 ঘন্টা কেটে গেল, খোঁজ মেলেনি শিশুটির। কিভাবে শিশুটি নিখোঁজ হলো সেই কারণেই ক্রমশই রহস্য দানা বাঁধছে। শিশুটির খোঁজে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ড্রোনের সাহায্যে শিশু খোঁজার চেষ্টা করে। শিশুটির সন্ধানে স্নিফার ডগ দিয়েও খোঁজা হয় ঘণ্টাখানেক। বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীরা কয়েক ঘন্টা ধরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে জানানো হয় বলাগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ। শিশুর সন্ধানে শুরু হয় পুলিশি তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। এলাকায় করা হয়েছে পুলিশ মোতায়েন। এরকম ঘটনা কি বলবেন? দেখুন, আমরা গ্রামবাসী হিসাবে আমরা যেটা চাইবো যে এই ঘটনার অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ঘটনার একটা নিষ্পত্তি হোক। কারণ বিগত দিনেও আমাদের পাড়াতেই কয়েক বছর আগে একই রকম ভাবে এরকম একটি ঘটনা ঘটে গেছিল। প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে যেন এই ঘটনাটার নিষ্পত্তি ঘটে এবং পূর্ণাঙ্গ তদন্ত উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে করে, আর পিএম যেটা হবে আমরা চাইছি সেটা উচ্চপদস্থ আধিকারিক সেখানে উপস্থিত থাকবেন, তার উপস্থিতিতে সেই পিএমটা হোক এবং যাতে পুরো বিষয়টা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে করা হয়, জনগণের কাছে যাতে পুরো বিষয়টা খুব সুস্পষ্টভাবে থাকে, আমরা সেই দাবিটা রাখছি। এবং তার সাথে এটাও বলছি যে প্রশাসন একটু তৎপর হলে আগামীকাল বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল, কারণ স্নিফার ডগ এখানে এসেছিল, তো সে এসে বারবার কিন্তু ওর বাড়িটাকেই লোকেট করে গেছে। যতবার এসছে 4বার 5বার ও ঘুরেছে, ঘুরে আলটিমেটলি ওর বাড়িতেই এসে দাঁড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বাড়িটা কেন মানে সেইভাবে সার্চ করা হলো না? পার্শ্ববর্তী বাড়িগুলোতে যথেষ্ট সার্চ করা হয়েছে, কিন্তু যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাকে কেন এর আড়ালে রাখা হলো, আর পরের দিন অর্থাৎ আজকে সেই বাড়ি থেকেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল, এটা নিয়ে আমরাও কিন্তু খুব দ্বিধায় রয়েছি। আমার নাম শুভেন্দু চক্রবর্তী। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।